পানিহাটি পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন সোমনাথ দে। অমরাবতী মাঠ বিক্রি নিয়ে বিতর্ক, দলীয় নির্দেশে ইস্তফা দিলেন মলয় রায়। বিভিন্ন আর্থিক বেনিয়ম সহ অমরাবতীর মাঠ বিক্রি বিতর্কের অভিযোগে চেয়ারম্যানের পদ হারিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান মলয় রায়। পদত্যাগের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ ফোনে তাকে জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বহু টালবাহানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ লেখা পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ইস্তফাপত্র গৃহীত হয়। গত সোমবার বোর্ড মিটিংয়ে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পদত্যাগ করেন মলয় রায়। নিয়ম মেনে 21শে মার্চ ফের বোর্ড অফ কাউন্সিলের বৈঠক ডাকেন ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী। এদিনের বৈঠকে সদ্য প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় বাদে বাকি সব কাউন্সিলররাই উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে পানিহাটি পুরসভার পৌরপ্রধানের দায়িত্ব পেলেন সোমনাথ দে। মলয় রায়ের আমলে পূর্ত বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলেন তিনি। এদিন সোমনাথ দে বলেন, দলের নির্দেশ মেনে কাজ করব। তিনি আরও বলেন, বিরোধীরা কি বলল তা নিয়ে আমি চিন্তিত নই, আমি আমার কাজ করব। অমরাবতী মাঠ নিয়ে নিজের অবস্থানও এদিন স্পষ্ট করেন সোমনাথ। বলেন, রাজ্য যা চাইবে তাই হবে। উল্লেখ্য, নাগরিক পরিষেবা নিয়ে একাধিকবার অভিযোগের পাশাপাশি সোদপুরের ফুসফুস অমরাবতী মাঠে আবাসন তৈরির চক্রান্তের অভিযোগ সামনে আসতেই প্রাক্তন চেয়ারম্যান মলয় রায় কোণঠাসা হয়ে যান। এক পর্যায়ে গোটা ঘটনায় হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে মলয় রায়কে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন দায়িত্ব নেওয়ার পর সোমনাথ বলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজনীতিতে আসা, বাম জমানা দেখেছি, প্রতিটি মুহূর্ত আমার কাছে চ্যালেঞ্জিং। রাজনীতিটা যেদিন করতে এসেছি 1984 সালে ইন্দিরা গান্ধী মারা গেছেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে যেভাবে মেরে ফেলা হয়েছে, সেদিনকে যে চ্যালেঞ্জটা গ্রহণ করে রাস্তায় আমরা নেমেছিলাম, সেই 1984 সাল থেকে আর পেছন ফিরে তাকাইনি, পুরোটাই চ্যালেঞ্জ নিয়ে চলেছি। এবং বামফ্রন্টের 34 বছরের রাজত্বে যে লড়াইটা আমরা দিয়েছি, অর্থাৎ পুরোটাই চ্যালেঞ্জের কী আছে? আমরা যারা রাজনীতি করতে নেমেছি, আমরা চ্যালেঞ্জটাকে সবসময় আমরা অ্যাকসেপ্ট করে এগিয়ে চলি, মানুষের উপকার করার, মানুষের কাজ করার, মানুষের পাশে থাকা, এটাই আমাদের কাছে বড়। খেলার মাঠ যেটা আছে অমরাবতীর মাঠ, এটা রাজ্য সরকারের পক্ষ থেকে এটাকে সরেজমিনে তদন্ত হচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এটাকে অধিগ্রহণ করার প্রোগ্রাম নেওয়া হয়েছে। অতএব এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, তারা যা বলবে আমরা পৌরসভার পৌর প্রতিনিধি হিসাবে সেই কাজটাকে আমরা বাস্তবে রূপ। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন পানিহাটির মানুষকে আরও ভালো পৌর পরিষেবা পৌঁছে দিতে। তিনি দায়িত্ব দিয়েছেন, আমাদের মতো ছেলেদেরকে নিচ থেকে তুলে নিয়ে এসছেন, সয়েল থেকে তুলে নিয়ে এসে আজকে দায়িত্ব দিয়েছেন। তার কাছে আমরা সকলে মিলে কৃতজ্ঞ, কারণ আমরা যে পরিস্থিতিতে রাজনীতি করে পোস্টার মেরে দেয়াল লিখে মিছিল মিটিং করা ছেলে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে আপনি আপনার কাজ করে যান, ফলে চিন্তা করতে হবে না। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, দল আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পানিহাটি। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।